হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছো? আশা করছি সবাই খুব ভালো আছো, আর আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। আমি এসেছি ছেলের স্কুলে, এখানে দিতে এসেছি। সবাই চলে গেছে, আমি রয়ে গেছি। ওখানে কিছু গার্জেন আছে, ওই যে ওখানে বসে রয়েছে। তো আমি এখানে হাঁটাচলা করছি, একটু বাদেই ছুটি হয়ে যাবে। তো কিছু কথা বলার জন্য তোমাদের সাথে ভিডিওটা শেয়ার করা। যে কথাটা হচ্ছে, কালকে আমি একটা লাইভ করছিলাম এখানে বসেই। তো সেখানে আমাকে অনেকে ভালো কমেন্ট করেছে। আমাকে তো সবাই ভালো কমেন্ট করে, দু একজন খারাপ কমেন্ট করে। আমি এটা মানি যে 18,500 ফলোয়ার, 18,500 প্লাস ফলোয়ার্সে মানুষ একটা দুটো খারাপ হতেই পারে, এটা মেনে নিতে হবে। কারণ আমাদের গ্রামগঞ্জে বা পাড়ায় বলতে পারো যে কয়েকজন মানুষ আছে, 300 হোক 400 হোক, সামান্য 300-400 মানুষের মধ্যেই আমাদেরকে কতজন পছন্দ করে। তাই আমার ফলোয়ার্সের মধ্যে 18,500 ফলোয়ার্সের মধ্যে দু একজন খারাপ হতেই পারে, সেটা মেনে নিতে হবে। তবুও তার কথাটা এতটা খারাপ লেগেছে যে আমি বলতে বাধ্য। ঠিক আছে, এই যে এটা হচ্ছে আমার ছেলের স্কুল, আর এটা হচ্ছে হাই স্কুল। তো ছেলেকে এখন নর্মাল করার জন্য এই স্কুলে দেওয়া হয়েছে, কারণ আমার ছেলে প্রচণ্ড কাঁদতো। আর আগে একটা স্কুলে দিয়েছিলাম, তোমরা দেখেছো, কামারকুণ্ডুতে, যখন আমরা বলরামবাটিতে থাকতাম। তো কিছু পার্সোনাল কারণের জন্য বলরামবাটিতে থাকতাম, তো সেখানে স্কুলে দিয়েছিলাম। সেখানে প্রচণ্ড কাঁদতো, 1 মাস গিয়ে আর যায়নি। তো সেই জন্য কাছাকাছির মধ্যে এই স্কুলটা আমি ভালো দেখেছি, যে খুব ভালো ব্যবহার স্যার ম্যামদের। তো এই জন্যই এই স্কুলটাই দেওয়া। একটু ঠিকঠাক হয়ে গেলে, আমার বাচ্চার একটু কথা বলার সমস্যাও আছে, মানে বলতে চাইছি ও সবার সাথে ঠিকভাবে মিশতে পারে না, সবার সাথে ঠিকভাবে কথা বলে না। তো সেই প্রবলেমটার জন্য আরও দেওয়া। আর যেটা মেন কথাটা বলার, সেটাই বলছি, যে কালকে যখন লাইভ করছিলাম, একজন আমাকে বলছে কমেন্টে যে এত লোক মরে, তুই মরতে পারিস না। তো ভাই হোক, দাদা হোক, যেই বলো কথাটা, ছেলে ছিল, কথাটা ছেলে মানে নামটা ছেলেদের ছিল। আর সে যেই হোক, আমাকে কথাটা বলছে, তো ভাই একটু নিজের বাড়িতে যারা আছে, মেয়ে হোক, বউ হোক, বোন হোক, ওদের মুখের দিকে তাকিও তো। যদি ওই কথাটা আপনার বউকে বা আপনার বোনকে বা আপনার মাকে বা আপনার কাছের জনকে যদি কেউ বলতো, তাহলে তোমাদের কেমন লাগতো? আমি এই কথাটা খারাপ লাগার একটাই কারণ, আমার একা সিঙ্গেল লাইফ হলে আমার কিছু মনে হতো না। আমার সাথে জড়িয়ে রয়েছে অনেকগুলো প্রাণ, যেটা হচ্ছে আমার যাদের আমি ছাড়া চলবে না, এরকম অনেকগুলো প্রাণ আছে। তার মধ্যে প্রথম হচ্ছে আমার ছেলে, তারপরে আমার মেয়ে। মানে ছেলে মেয়ে দুজনই সমান। ছেলে বড় বলে ছেলের কথা আগে বললাম, এইভাবে বলো না যে ছেলেকে বেশি ভালোবাসি, মেয়েকে ভালোবাসি না। তো সেটা নয়, ছেলে মেয়ে, আমার হাজবেন্ড, আমার পরিবার, আমার মা আব্বা, তো আমার ভাই বোন, শাশুড়ি, সবাই আমার সাথে জড়িত রয়েছে। তার মধ্যেও আমি যাদেরকে ছাড়া চলতে পারবো না, বা যারা আমাকে ছাড়া চলতে পারবে না, তার মধ্যে হচ্ছে আমার ছেলে মেয়ে। তো এরা দুজন হচ্ছে আমাকে ছাড়া চলতে পারবে না। তো একটাই কথা বলবো, যদি কাউকে এরকম অভিশাপ দাও, নিজের বাড়িতে ফ্যামিলির দিকে তাকিও, যে আমি কাকে কি কথাটা বলছি। মানুষ, আজকে আমি সোশ্যাল মিডিয়াতে কাজ করছি, ভাই আমি তো কোনো খারাপভাবে ইনকাম করছি না বা কাজ করছি না। হ্যাঁ, আমার এটা একটা ইনকামের জায়গা বলতে পারো, কিন্তু যে আমি কোনো খারাপ কথা বলে বা কাউকে হার্ট টাচিং কথা বলে যে আমি ইনকাম করছি বা আমি মানে একটা ভালো জায়গায় যাচ্ছি, তা তো নয়। তো বা আমি তোমাকে কোনো খারাপ কথা বলিনি, বা পার্সোনালি কোনো শত্রুতাও নেই। তো একটাই কথা বলি, কারো মনে দুঃখ দিয়ে কেউ কোনো দিন ভালো থাকে না, কেউ কোনো দিনই ভালো থাকবে না। তো আবারও বলি, যদি কোনো দিন কাউকে খারাপ কথা বলার ইচ্ছা হয়, আগে বাড়ির মানুষের দিকে তাকিও, যে ফ্যামিলির দিকে তাকিয়ে, নিজের প্রিয়জনদের মুখের দিকে তাকিয়ে, যে এই কথাটা যদি আমার ফ্যামিলির লোককে বলতো কেউ, তাহলে আমার কেমন লাগতো বা তাদের কেমন লাগতো। তাহলে আর দেখবে মুখ দিয়ে খারাপ কথা বেরোবে না। আর একটা কথা, আমাকে অনেকে বলে যে আমার অনেক অহংকার। ঠিক আছে,
আমি জানি না তারা কি উদ্দেশ্যে কথাটা বলে। কালকে আমি একটা পোস্টও করেছিলাম যে আমি নিজেকে নিয়ে গর্বিত হয় যে আমার মনে কোনো অহংকার নেই। ভাই, আমার অহংকার করার মতো অনেক কিছু আছে, অনেক। আল্লাহ আমাকে, আমি যা চাইনি তাই আমাকে আল্লাহ দিয়েছে, ঠিক আছে? মানে যেটা আমি আল্লাহর কাছে চাইতে ভয় পাই বা একটু বেশি চাওয়া হয়ে যাবে মনে হয়, সেইগুলো আমাকে না চাইতে আমার আল্লাহ দিয়ে দিয়েছে। তো একটাই কথা বলবো যে অহংকার করার মতো আমার অনেক কিছু আছে, কিন্তু তারপরেও আমার সাথে যারা মেশে তারা তারা কেউ বলে না যে আমার অহংকার আছে। আমার সাথে যারা ফেস টু ফেস মেশে, তো আর তোমরা বলো আমার নাকি অহংকার আছে। তাই তোমরা জানো না ঠিকঠাক, আমাকে চেনো না। আমার জাস্ট কয়েক সেকেন্ডের ভিডিও বা কয়েক মিনিটের ভিডিও দেখতে পেলে, কয়েক মিনিটের ভিডিও দেখতে পেলে এবং মেসেঞ্জারে কিছু মেসেজ করলে সেটার আমি রিপ্লাই দিতে পারলাম না সময় সুযোগের অভাবে, তো সেই জন্য তোমরা বলে ফেলছো যে অহংকার। ভাই, আমি একটা কথা বলি যে আমার সকাল থেকে রাত পর্যন্ত ডিউটিটা শুনলে তোমরা পাগল হয়ে যাবে, ঠিক আছে? তো একদিন না হয় সেটা শেয়ার করব। আর একটা কথা বলি, আমার মনে একটুও অহংকার নেই, এটা আমি নিজে ফিল করি, বা আমার আশেপাশে যারা আমার সাথে ফেস টু ফেস মেশে তারা ফিল করে। তো এইভাবে বলে কাউকে মনে আঘাত দেবে না। তো চলো, ভালো থাকবে সবাই, কারো মনে কোনো দিন কষ্ট দিও না। আর কষ্ট দেওয়ার আগে অবশ্যই নিজের প্রিয়জনদের কথা ভাববে। আর অহংকার জিনিসটা আমার মধ্যে নেই, ঠিক আছে? তো চলো, টাটা, ভালো থাকবে সবাই আর ভালো রাখবে। ভালো তো নিজে সবাই থাকতে পারে, ভালো কে কতজনকে রাখতে পারে। তো চলো, টাটা, ভালো থেকো।